আমি যে আবার তোমাদের সামনে ফিরে এলাম অ্যানাদার ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা একটু হচ্ছে মেন একটা রেসিপির উপরেই হবে, তো সেটাও তার সাথে কথা বলবো। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ অনেক দিন ধরে তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া হয়নি। তো আজকে যখন সময় পেয়েছি আমি ভাবলাম যে কেন আমি আড্ডাটা দেবো না, তো চলে এলাম। আমার যদি তোমরা আমার চ্যানেল, অবশ্যই আমি আবার সেই এক কথাই বলবো, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ, অলসো লাইকও করবে। আজকে এরকম একটা সিচুয়েশানে আমাদেরকে বাড়িতেই থাকতে হবে বা আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। তো আমি সবসময় তোমাদেরকে বলি, অ্যাজ এ হেলথ ওয়ার্কার হিসেবে আমি তোমাদের সবসময় টিপস দিই, বা এছাড়া আমার আরও অনেক ইনস্টিটিউট আছে, সেগুলোও আমি শেয়ার করব, বা অনেক কিছু টিপস আছে সেগুলোও শেয়ার করব। তো আজকে এই একটা বিশেষ রেসিপি আমার মায়ের হাতে বানানো মেন রেসিপিটা, সেটাও আমি শেয়ার করছি। তো চলো সেগুলোই দেখতে থাকো। তার সাথে সাথে প্লিজ তোমরা এরকম সময়ে মানে মেন এইরকম টাইমে প্লিজ স্যানিটাইজার ইউজ করো। স্যানিটাইজার মেন দরকার, যেটা মানে কি বলবো, এরকম সিচুয়েশানে এটা খুব গুরুত্বপূর্ণ। বারবার হাতটাকে স্যানিটাইজ করো। তো চলো, আরেকটা জিনিস যেটা আমার দেখানো ছিল, যে তোমরা নিশ্চয়ই অলরেডি বুঝতেই পারছো আমার এই বৃষ্টি একটা জিদ্দি টাইপের একটা বসে আছে এখানে, মানে এখানটা একটা পিম্পল উঠে গেছে। এটাকে আমি কিছুতেই সলভ করতে পারছি না, যতই যাই করি না কেন ঠিক বেরিয়ে যাবে। তো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড নেক্সট। আর তোমাদের সাথে আড্ডা দিতে বসলে না অ্যাকচুয়ালি আমি ভুলেই যাই, টাইম জ্ঞান তো অবশ্যই আমি ভুলে যাই যে কী করলাম। সে রাত্রে হোক বা দিনের বেলা ব্লগ করাটা আমার সম্ভব না, সেটা আমি অনেকবার তোমাদেরকে বলেছি। তো তাই ভাবি যে ডিউটি সেরে এসে তোমাদের সাথে বিকেলবেলায় বা কি সন্ধ্যেবেলায় বা রাত্রে, অলরেডি আমি রাত্রেবেলাতেই বসেও ব্লগ করি অনেক সময়। তো যদি আমার চ্যানেলটাকে তোমরা আরও ভালোবাসা এইভাবে সাবস্ক্রাইব দিয়ে বাড়াতে থাকো, তো আমি খুবই হ্যাপি, আই এম সো হ্যাপি। এবং যারা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অলসো থ্যাংক ইউ। এবারে না মনে হচ্ছে আর কলেজ আর স্কুল খোলাটা না ভুলেই যেতে হবে, মানে আমাদেরকে এই অনলাইনের উপরেই ভরসা করে থাকতে হবে। একদিক দিয়ে মানে সেটা হচ্ছে ভালো যে কোভিডের সিচুয়েশনের উপরে তোমরা ভাবছো হঠাৎ করে কেন এত কোভিড নিয়ে কেন আলোচনা করছে, বিকজ আই এম হেলথ ওয়ার্কার। তো আমি সেই হেলথ ওয়ার্কার বলে আমি অ্যাজ এ হেলথ ওয়ার্কার আমি তোমাদের টিপস দিতেই থাকি বরাবরই, সেটা আমি আগেও বলেছি। এবং অলরেডি অনেকে আমার ড্রেসিং দেখে বুঝে গেছে আমি হেলথ ওয়ার্কার। তো সেটা নিয়ে আমার নতুন করে কিছু বলার দরকার নেই, তাই আমি এটাকে বারবার সাবধান করতে থাকি, বিকজ আমরা সেগুলোকে চোখের সামনে দেখতে পাই, তাই আমরা ফিল করি, তাই জন্য আমি তোমাদেরকে বারবার সাবধান করতে থাকি। তো আজকের এই যে ব্লগটা, এই ব্লগটা অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে এবং অনেকের টিপস হিসেবে ধরে রাখতে পারো, বাট তার সাথে সাথে চমক তো থাকবেই না, আফটার অল সুনিতার ব্লগ বলে কথা। তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে স্কিন কীভাবে আমি মেনটেন করি, স্কিনের কীভাবে যত্ন নিই, সেটার উপরে একটা ব্লগ আমি অবশ্যই শেয়ার করব, খুব শীঘ্রই সেটা হবে, বাট সেটার জন্য আমার একটু টাইমের দরকার। তো চল আজকে ইটস এনাফ। আমি যে প্রসেসটার কথা বলেছিলাম, যে আচারের কথা বানানোর রেসিপিটা বলেছিলাম, সেটা আমি দেখাতে থাকি, চলো দেখতে থাকি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ব্লগ দেখাতে চলেছি, তো সেটারই একটা রিভিউ আমি তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো। তো আজকে অনেক দিন পরে আমি ব্লগ করতে বসলাম, কারণ অনেক দিন ধরে চেষ্টা করছি বাট পারছি না, সময় করে উঠতে পারছি না, বা শরীর টানছিল না, যে কারণে আমি ব্লগ করতে পারছিলাম না। অনেক দিন নয়, আই থিঙ্ক 2 দিন আমি ব্লগ করিনি, তো 2 দিন পরে আমি ব্লগ করতে বসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো আজকে আমার মা নিজের হাতে একটু কাসুন্দি বানিয়েছে,
মানে আচার, সেই আচারের রেসিপিটা আমি তোমাদের দেখাবো, দেখতেই পাবে। তো তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি। তো সেটা তো দেখাবোই, তার সাথে আমার ডেইলি ব্লগের কিছু কথাও আমি একটু শেয়ার করে নিই। এই সময় করোনার যে সেকেন্ড ওয়েভটা উঠেছে সেটা খুব সাংঘাতিক পর্যায়ে চলে যাচ্ছে। তো সেটা নিয়ে আমার বিশেষ কিছু বলার দরকার নেই। সেই তার যে কী সব নিয়ম কানুন আমি আগের ভিডিওটিতে অলরেডি আমি বলে দিয়েছি। প্লিজ এই সময় তোমরা একটু গরম জল খাও, আর হচ্ছে একটু ঠান্ডাটাকে অ্যাভয়েড করো, আর পারলে মাস্ক, ডবল মাস্ক ইউজ করো। 95 মাস্ক থাকলে দরকার নেই, বাট সিঙ্গেল মাস্ক, সার্জিক্যাল মাস্ক থাকলে ডবল সার্জিক্যাল মাস্ক ইউজ করো। ইটস গুড ফর হেলথ, বাট তোমরা চেষ্টা করো সেটাকে একটু কীভাবে ট্রিটমেন্ট করবে। তো আজকে যেটা মেন আমার আলোচনা সেটা হলো, সেটা আমি যে আচারের একটা রেসিপির কথা বললাম, সেই রেসিপিটা আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আর কিভাবে আমি সেই প্রসেসটা করলাম স্টেপ বাই স্টেপ আমি সেটাকে বলতে থাকছি। তো দেরি না করে চলো এগিয়ে যাই। হাই বন্ধুরা, যে কথাটা আমি বলতে বলতে রয়ে গেছিলাম, যে আমি স্কিন কেয়ার বা যা কিছুই বলো বা বিউটি প্রোডাক্টস বলো, আমি খুব সেন্সিটিভ বা কেয়ারে। তো সেগুলো নিয়ে তো আমি শেয়ার করবই। তো আজ আমি একটা যেটা আমি ইউজ করি সেটা আমার হেয়ার ট্রিটমেন্টের, তো সেটা হলো লরিয়াল এক্সটেন্সো। তো লরিয়াল এক্সটেন্সো এই সিরামটা আমি কিভাবে ইউজ করি চুলে, সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। এবং সেটা তো আছেই অবশ্যই, তোমরা আগে শুনেছি। তো ফার্স্টে আমি একটু অল্প হাতে সিরাম নিয়ে নেব, এটাকে ভালো করে একটু মেল্ট করে নেবো, দিয়ে এইভাবে হাতে র্যাপ করে চুলে লাগিয়ে নেব। এরকম ডিভাইড করে নেবো চুলটাকে সেকশন ওয়াইজ। তো সেটাকে করে এইভাবে চুলটাকে আমি করে নেব, ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ আমি চুলে অলরেডি মাখা স্টার্ট করে দিয়েছি, এবং এটা স্মেলটাও না খুব সুন্দর। তো এইভাবে সেকশন ওয়াইজ আমি চুলটাকে ভালো করে সিরামটাকে মেখে নিচ্ছি, কারণ ইস হাইড্রেটিক বা এর যে চুলের হাইড্রেটটাকে খুব টেক্সচারটাকে, হেয়ার টেক্সচারটাকে খুব ময়েশ্চার হিসেবে কাজ করে। এটা খুব ভালো চুলের পক্ষে। এই সিরামটা আমি ইউজ করি অ্যাকচুয়ালি, যেটা আমার চুলে আলাদা একটা সাইন এনে দেয়। আমি আবারও একটু নিয়ে নিচ্ছি, অল্প একটু নেব, দিয়ে এটাকে ভালো করে হাতে মেখে নিয়ে এইভাবে চুলে মেখে নিতে থাকবো। আলাদা সেকশন ওয়াইজ তো করে নিয়েছি ফার্স্টে, তারপরে দেখো এইভাবে আমি চুলে মেখে নিচ্ছি। চুলের যত্ন মাস্ট নিতে হয়, কারণ আজকে চুলের যত্ন না নিয়ে আমাদের চুল অনেক হেয়ার ফল হচ্ছে, অনেক আমাদের চুলের ড্যামেজ হচ্ছে। বাট যতটা চেষ্টা করব আমরা সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব বা ওভারকাম করার চেষ্টা করব, সেটা হলো এইভাবে চুলে আমি মেখে নিচ্ছি। এটা আমি অ্যাকচুয়ালি রাতে ইউজ করি অনেক সময়, সচরাচর দিনে আমি টাইম পাই না। তাই কী করি, ডিউটি থেকে এসে তো আমি তোমাদের সাথে অনেক সময় আড্ডায় বসি, সেটা আমার পক্ষে করা সম্ভব হয় না। বাট রাত্রে আমি শোয়ার আগে এটাকে চুলে মেখে নিই, দিয়ে তারপর চুলটাকে এরকম করে ভালো করে। তো দেখো আমার চুলে অলরেডি মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার চুলে মাখা হয়ে গেছে। চুলের কোনো রকম করবে না, চুলটার ময়েশ্চারটাকে আমি ঠিক রাখবো। তো আমি এইভাবে চুলটাকে তুলে নেব, এবং একটা ক্লিপ দিয়ে আমি চুলটাকে তুলে নিচ্ছি, কারণ এরকম চুলে সিরাম মাখার পর চুলটাকে ছেড়ে রাখাটা আমার ঠিক হবে না। তাই চুলটাকে তুলে নিলাম। তো এরকম সিরাম যাদের বলো বা কোনো রকম চুলের ট্রিটমেন্ট করিয়েছো, স্পেশাল ট্রিটমেন্ট করিয়েছো, তাদের জন্য মানে এরকম সিরামটা খুবই মাস্ট, এটা খুবই মাস্ট, এবং এটা খুবই দরকার। তো তোমরা দেখেই নিয়েছো আমার অলরেডি মাখা হয়ে গেছে, চুলটাকে আমি তুলেও নিয়েছি, কারণ এটা মাখার পরে চুলটাকে একটু ভালো করে না বেঁধে নিলে কেমন একটা মানে
হবে একটা, মানে চুলটা জাস্ট মানে কেমন গোটা জামা কাপড়েই বলো বা যা করে বলো হয়ে যাবে। তো আজকের এই টিপসটা আমি তোমাদের দিলাম, ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং অলসো লাইকটাও দিও। তো চল সেই নেক্সট যেটা আছে। হ্যালো বন্ধুরা, তো আমি যে সিরামটা নিয়ে কথাটা বললাম সেটার একটা আমি একটু ছোট্ট একটা আমার রিভিউ দেখালাম, এটাকে কিভাবে তোমরা ইউজ করবে। এটা সত্যি চুলের পক্ষে খুবই ভালো। চুলের যাদের টেক্সচার একটু ড্রাই হয়ে আছে বা একটু মানে রাফ হয়ে আছে, তো তাদের পক্ষে এই সিরামটা খুবই মাস্ট দরকার। এবং বিশেষ করে স্পেশালি যারা হেয়ার ট্রিটমেন্ট করিয়েছো, তো তাদের এটা দরকার, কারণ তোমরা সবাই জানো। তো আমি এটা ইউজ করি এবং খুব ভালো লাগে, আমার স্মেলটাও খুব ভালো লাগে। তো আমার চুলটা এখন না একটু জাস্ট ভালো লাগছে, মানে কেমন একটা রুক্ষ রুক্ষ ছিল, এতক্ষণে একটু ঠিকঠাক লাগছে। মানে এখন যা সিচুয়েশান না, বলতে পারবো না যে কখন যে কার কি হয়, মানে বলা খুব মুশকিল। তো বেশি কিছু খারাপ না মনে করে চলো এগিয়ে যাই আমাদের নেক্সট যে প্রসেসটা আমি দেখাবো করে দেখিয়ে উঠতে পারছি না। তো চলো বেশি দেরি না করে চলে গিয়ে। তো বন্ধুরা চলো দেখতে থাকো আমার চ্যানেলটাকে। তো আমি যে প্রসেসটা দেখাবো বলেছিলাম, চলো লেটস স্টার্ট ইট। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার মা অলরেডি এটা সিলের ভেতর করা স্টার্ট করে দিয়েছে। তো প্রথমে তোমরা এইভাবে আমের কুচি করে নেবে স্লাইড ওয়াইজ, সেগুলোকে কেটে নিয়ে এবার সিলে সেটাকে ফার্স্টে নুন দিয়ে তোমরা মাখিয়ে রাখবে অবশ্যই। নুন বা চাইলে হলুদ দিতে পারো, বাট হলুদ আমরা দিই না। তো নুন দিয়ে মাখিয়ে রেখেছি, নুন জলটা ঝাড়িয়ে নেওয়ার পর এইভাবে আমরা ছিঁচে নিচ্ছি। এটাকে আমরা আস্তে আস্তে করে এরকম থেতো করে নেবো। থেতো করে পরকে পর দেখো এইভাবে অল্প অল্প একটু নিয়ে থেতো করে নিচ্ছি। তো এবার দেখো আমরা এর মধ্যে হোমমেড কিছু মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি অলরেডি। তো সেটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে পানমৌরি গুঁড়ো, এগুলোকে মা অলরেডি মিক্সড করে রেখেছিল। তো সেটা কি সেই গুঁড়োগুলো দিয়েছে, হলুদ দিয়েছে, অলসো এতে নুন অ্যাড করা হবে এবার। তো নুনটা আমরা অ্যাড করে নিলাম। এবার এগুলো দিয়ে না এগুলো মিক্সড করতে হবে। তার অবশ্যই এতে মাস্ট যেটা লাগবে সেটা হলো তেল। তো তেলটা আমরা দিয়ে দেবো এরপর। তো আমরা তেলটা দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন অবশ্যই এতে দিতে হবে। তো আমরা এটা এরকম এতটা মানে পরিমাণ আমি ঠিক বলতে পারছি না, মানে আমার পক্ষে এটা খুব মেজার করাটা খুব ইম্পসিবল। বাট এরকম আমের যারা খুব পাকা কিংনি টাইপের তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমের এরকম দেখে। তো এটা আমাদের প্রায় 1 কিলো চিনির মতন গেছে। তো চিনি তো অবশ্যই এতে লাগবে মাস্ট। এরপরে আমরা এর মধ্যে চিনিও অ্যাড করে নেবো। ফার্স্টে এটাকে মিক্সড করে নিই ভালো করে।